ভারত যদি পাকিস্তানের সাথে পুরোদমে যুদ্ধ শুরু করে তাহলে ভারত কিভাবে বাসটা খাবে, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। মোদি যদিও তার দেশের উগ্র হিন্দুত্ববাদীদেরকে খুশি করার জন্য পাকিস্তানে আক্রমণ চালিয়েছে, কিন্তু আক্রমণ করার পর মোদি এখন বেকায়দায় পড়ে গেছে, কারণ ইতিমধ্যে পাকিস্তান তাদের 5টি যুদ্ধবিমান হামলায় দিয়েছে। যুদ্ধের লাগাম এখন পাকিস্তানের হাতে। যেভাবেই হোক ভারত এই যুদ্ধ অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করবে। তবে যদি এই যুদ্ধ বন্ধ করা সম্ভব না হয় তাহলে কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। ভারত আরও কী ধরনের অঘটনের শিকার হতে পারে আসুন জেনে নেই। চীন ভারতের কিছু অংশ দখল করে নিবে, বিশেষ করে অরুণাচল আর লাদাখ অঞ্চলের। চীন ইতিমধ্যে ভারতের হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে বলে অভিযোগ আছে, আর মোদি এটাকে অস্বীকার করে, কারণ ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলের শিকার হতে হবে মোদিকে। সেজন্য চীন হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা ভারতের দখল করে নিলেও মোদি চুপ করে আছে। আর চীন যদি একবার ভারতকে বেকায়দায় অবস্থায় পায় তাহলে কি করবে একবার চিন্তা করে দেখেন। পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলে ভারতের শক্তি অনেকটা কমে যাবে, আর এই সুযোগ নিবে চীন। চীন কাশ্মীর, লাদাখ সহ বিভিন্ন সীমান্ত অঞ্চলে শক্তি বাড়াবে এবং কিছু এলাকা দখল করে নিয়ে নিবে। ভারতের 7 সিস্টার্স হলো ভারতের জন্য অত্যন্ত দুর্বল জায়গা। এখানে অনেক বিচ্ছিন্নতাবাদী রয়েছে এবং সে বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতার জন্য অনেক দিন থেকে সংগ্রাম করছে। এই 7 সিস্টার্স কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে, কারণ তারা আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং তাদেরকে অনেক দেশ সাপোর্ট দিবে, আর এই সুযোগে তারা স্বাধীনতা ঘোষণা করবে এবং তারা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। খালিস্তান অঞ্চল আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই পাঞ্জাবে কিন্তু শিখরা বাস করে এবং শিখরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চায়, এজন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। ইতিমধ্যে কানাডা সহ বিভিন্ন দেশে খালিস্তান আন্দোলনের যা কর্মী রয়েছে তারা পাঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়, এই চেষ্টা করছে তারা দীর্ঘদিন থেকে। ভারত যদি পাকিস্তানের সাথে পুরোদমে যুদ্ধ শুরু করে, আর এতে করে কিন্তু ভারত অনেকটা দুর্বল হয়ে যাবে, আর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কিন্তু আবার অগ্নিগর্ভ হয়ে যাবে এবং কাশ্মীরের জনগণ আবার স্বাধীনতার জন্য চূড়ান্তভাবে পদক্ষেপ নিতে পারে। কারণ কাশ্মীরকে ভারত জোর করে দখল করে আছে এবং ভারত কাশ্মীরকে জোর করে শাসন করছে। এই অবস্থা থেকে কাশ্মীরের জনগণ মুক্তি পেতে চাইবে এবং তারা স্বাধীনতার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে। মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপালও ভারতের সাথে চূড়ান্তভাবে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়তে পারে ভারতের এই দুর্বলতার সুযোগ নিয়ে। যুদ্ধের ফলে ভারতের অর্থনৈতিক অবস্থা একবারে ভেঙে পড়বে। পাকিস্তানের জনগণ না খেয়ে মরতে রাজি আছে, কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যাবে, তাদের সেই মানসিক শক্তি আছে, কিন্তু ভারতের জনগণের সেই মানসিক শক্তি নেই। সেজন্য ভারত একেবারে বেকায়দায় অবস্থায় পড়ে যাবে এবং তার অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে। বিদেশি যত কোম্পানি রয়েছে সমস্ত কোম্পানি ভারত থেকে চলে যাবে। এতে ভারতের অর্থনৈতিক অবস্থা একবারে ভেঙে পড়বে, রুপির মান কমে যাবে এবং ভারতের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। এরপরে কি আপনারা মনে করছেন ভারত পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত? এসব শুধু উগ্র হিন্দুত্ববাদীদের খুশি করার জন্য মোদির একটা চাল। তারা কোনোদিনও যুদ্ধ চাইবে না, তারা শুধু মাঝে মধ্যে হুমকি ধামকি দিয়ে তাদের কিছুটা শক্তি দেখাতে চায় যে আমরা এখানে পাওয়ারফুল, আমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু তাদেরকে ইতিমধ্যে কোনো দেশ দাম দেয় না। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি বাংলাদেশও তাদের বন্ধুত্ব থেকে দূরে সরে গেছে। তাই ভারত এখানে একাকী এবং ভারত কোনো মতেই যুদ্ধে জড়াতে চাবে না। এখন যদি পাকিস্তানও যদি আক্রমণ করে, ভারত তারপরও চাবে কিভাবে এই যুদ্ধ থেকে দূরে থাকা যায়। এটাই হলো অবস্থা।